প্রকাশ করা হলো বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের থিম ভিডিও। নারী ফুটবলারদের এগিয়ে যাওয়ার গল্প, সাথে বঙ্গমাতার জীবনের অনুপ্রেরণার গল্প তুলে ধরা হয়েছে এই ভিডিও চিত্রে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম জানালেন, এই টুর্নামেন্টের পর নারী ফুটবলারদের নিয়ে কর্পোরেট লিগ আয়োজনের তাদের আগ্রহের কথা। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল। জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসার নামের এই টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতির কমতি রাখছে না আয়োজক বাফুফে ও স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস। জাঁকজমক আয়োজনে লোগো উন্মোচন ও ড্রয়ের পর এবার থিম ভিডিও উন্মোচন করল কে স্পোর্টস। লক্ষ্য 6 জাতির এই টুর্নামেন্টের প্রচার সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। তো এই টুর্নামেন্টের মাধ্যমে, এই থিম ভিডিওর মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে বঙ্গমাতার কন্ট্রিবিউশন, আমাদের বর্তমান দেশের যে সাকসেসফুল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাকসেস এসেছে সেই সাকসেসগুলি এবং ওভারঅল আমাদের ফিমেল ফুটবলারদের সাকসেস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাচিভমেন্ট ইন ডেভেলপিং দ্য উইমেন ফুটবল ইন দ্য রিসেন্ট ইয়ার্স, এই সব কিছুকে আমরা শোকেস করব। থিম ভিডিওতে প্রাধান্য পেয়েছে নারীর এগিয়ে যাওয়ার গল্প ও বঙ্গমাতার সংগ্রামী জীবনের অনুপ্রেরণার গল্প, যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নারী ফুটবল কিন্তু একটা প্রতিবাদের জায়গা এবং সেখানে তারা এত ভালো করছে, এটা সব নারীর জন্যই একটা খুব আমাদের মনে হয় যে একটা সার্থক প্রতিবাদ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এদিকে সফল বঙ্গমাতা টুর্নামেন্টের পর নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কর্পোরেট লিগ আয়োজনে বাফুফের সহায়তা চায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে স্পোর্টস। কিছু হয়নি, আমরাও ইচ্ছা পোষণ করেছি যে আমরা কর্পোরেট লিগ করতে চাই, যদি তারা করে আমরা সেই সুযোগটা চাই। সো উইল সি, দেখা যাক কীভাবে হয়। ইনশাল্লাহ টুর্নামেন্টের পরে হয়তো এটা নিয়ে আমরা বসবো। যদি আমাদেরকে সুযোগ দেয় বাফুফে, উই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু বি এ পার্ট অফ দ্য ওমেন্স লিগ যদি হয়। আগামী 22 এপ্রিল ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের প্রথম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে 3 মে। মুজরিনা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।